অলসতা দূর করে সফল হওয়ার একটি গোপন মন্ত্র। ইট দ্যাট ফ্রগ বইয়ের সারসংক্ষেপ। আমাদের সবার কাছেই দিনে ২৪ ঘণ্টা সময় থাকে, কিন্তু কেন কিছু মানুষ এই অল্প সময়েই পাহাড় সমান কাজ করে ফেলেন, আর বাকিরা সারাদিন ব্যস্ত থেকেও দিন শেষে দেখেন আসল কাজটাই বাকি রয়ে গেছে? আপনি কি জানেন আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা আপনার আলস্য বা কাজ জমিয়ে রাখার অভ্যাস? আজ আমি আপনাদের সাথে এমন একটি টেকনিক শেয়ার করব যা আপনার কাজ করার ধরন বদলে দেবে। আমরা আলোচনা করব ব্রায়ান ট্রেসি বিখ্যাত বই ইট দ্যাট ফ্রগ এর মূল মন্ত্রগুলো নিয়ে। মূল ধারণা, ব্যাঙ খাওয়া আসলে কি? বইটির নাম শুনে ভাবছেন, তো ব্যাঙ খাওয়ার সাথে কাজের কি সম্পর্ক? লেখক এখানে ব্যাঙ বলতে আপনার দিনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে বুঝিয়েছেন। মার্ক টোয়েন একবার বলেছিলেন, যদি আপনাকে রোজ সকালে একটা জ্যান্ত ব্যাঙ খেতে হয়, তবে সেটা সকালেই খেয়ে ফেলা ভালো, কারণ সারাদিন আপনার মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু আপনার সাথে হতে পারে না। অর্থাৎ আপনার দিনের সবচেয়ে কঠিন কাজটা যদি আপনি সবার আগে শেষ করেন, তবে বাকি দিনটা আপনার খুব নিশ্চিন্তে আর আত্মবিশ্বাসের সাথে কাটবে। ৩. ভিডিওর মূল ৩টি টিপস। টিপস ১. লক্ষ্য ঠিক করুন। সফল হওয়ার প্রথম ধাপ হল আপনি ঠিক কী চান তা পরিষ্কার করা। একটি কাগজে আপনার আজকের সব কাজের লিস্ট তৈরি করুন। অস্পষ্ট লক্ষ্য সবসময় আলস্য তৈরি করে। টিপস ২. ৮০-২০ নিয়ম মেনে চলুন। আপনার তালিকার ১০টি কাজের মধ্যে মাত্র ২টি কাজ এমন থাকে যা আপনাকে ৮০% ফলাফল দেবে। সেই গুরুত্বপূর্ণ ২টো কাজই হল আপনার ব্যাঙ। বাকি ছোটখাটো কাজে সময় নষ্ট করবেন না। টিপস ৩. কাজের প্রতি তৎপরতা। সফল মানুষেরা কাজ ফেলে রাখেন না। যখনই কোনো কাজ সামনে আসবে, নিজেকে বলুন, ডু ইট নাও বা এক্ষুনি করো। এই দ্রুত কাজ শুরু করার অভ্যাসই আপনাকে ভিড়ের থেকে আলাদা করবে। ৪. বোনাস টিপস, একনাগাড়ে কাজ শেষ করা। বইটির ২১তম অধ্যায়ে লেখক একটি চমৎকার কথা বলেছেন, একটি কাজ শুরু করলে তা ১০০% শেষ না করে অন্য কাজে হাত দেবেন না। বারবার কাজ থামিয়ে ফোন চেক করা বা অন্য কিছু করা আপনার কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই ব্যাঙটা যখন খাবেন, একেবারে পুরোটা খেয়েই উঠুন। ৫. উপসংহার। বন্ধুরা, আজ থেকেই আপনার ডায়েরিতে সবচেয়ে কঠিন কাজটা চিহ্নিত করুন এবং কাল সকালে উঠে সবার আগে সেটা শেষ করুন। দেখবেন জীবন কতটা সহজ হয়ে গেছে। ইট দ্যাট ফ্রগ এর প্রথম অধ্যায়টি মূলত আপনার মানসিক প্রস্তুতি এবং লক্ষ্য নির্ধারণের ওপর ভিত্তি করে লেখা। এই অধ্যায়টির নাম হল সেট দ্য টেবল, টেবিল সাজানো বা প্রস্তুতি নেওয়া। নিচে এই অধ্যায়টির মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল। ১. স্বচ্ছতা সবচেয়ে জরুরি, ক্ল্যারিটি ইজ কি। অধ্যায়টির শুরুতেই লেখক বলেছেন যে মানুষ কেন কাজে দেরি করে বা প্রোক্রাস্টিনেশন করে, তার প্রধান কারণ হল অস্পষ্টতা। আপনার লক্ষ্য কী বা আপনি ঠিক কী অর্জন করতে চান তা নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে কাজে মন বসে না। বিখ্যাত উক্তি, সাফল্যের জন্য একটি গুণ থাকা অত্যন্ত প্রয়োজন, আর তা হল লক্ষ্যের নির্দিষ্টতা, ডেফিনিটিভনেস অফ পারপোজ। লক্ষ্য নির্ধারণের ৭টি ধাপ। ব্রায়ান ট্রেসি এই অধ্যায়ে একটি চমৎকার ফর্মুলা দিয়েছেন, যা অনুসরণ করলে আপনি যে কোনো বড় কাজ সহজে শেষ করতে পারবেন। ১. ঠিক করুন আপনি কি চান। আপনার নিজের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ঠিক করে নিন আপনার আসল অগ্রাধিকার কোন কাজগুলো। ২. লিখে ফেলুন। মনে রাখবেন, কাগজে নেই তো সেটার অস্তিত্বই নেই। লক্ষ্য লিখে ফেললে তা মূর্ত রূপ পায়। ৩. ডেডলাইন সেট করুন। আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। ডেডলাইন না থাকলে কাজের কোনো গুরুত্ব থাকে না। ৪. তালিকা তৈরি করুন। লক্ষ্য পূরণে যা যা করা দরকার সবকিছুর একটি লিস্ট বানিয়ে ফেলুন। ৫. পরিকল্পনা সাজান। তালিকার কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে একটি পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করুন। ৬. তাৎক্ষণিক পদক্ষেপ নিন। পরিকল্পনা করেই বসে থাকবেন না, তখনই অন্তত একটি ছোট কাজ শুরু করে দিন। ৭. প্রতিদিন কিছু না কিছু করুন, একদিনও বাদ দেবেন না। ছোট ছোট পদক্ষেপ আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ৩. ৮০-২০ নিয়ম, দ্য ৮০-২০ রুল। যদিও এটি পরের অধ্যায়ে বেশি বিস্তারিত আছে, তবে প্রথম অধ্যায়ে লেখক ইঙ্গিত দিয়েছেন যে আপনার কাজের তালিকার ২০% কাজ আপনাকে ৮০% ফলাফল দেবে। তাই বড় এবং কঠিন কাজটিকে, অর্থাৎ ব্যাঙ বা ফ্রগ, আগে চিহ্নিত করা শিখতে হবে। অধ্যায়টির মূল শিক্ষা,
প্রথম অধ্যায়ের সারমর্ম হল আপনার কাজ শুরু করার আগেই সব গুছিয়ে নিন। আপনি যখন জানবেন আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ফ্রগ কোনটি এবং সেটি কিভাবে করতে হবে, তখন আলস্য দূর করা অনেক সহজ হয়ে যায়। এর দ্বিতীয় অধ্যায়টির নাম হল প্রতিটি দিনের পরিকল্পনা আগে থেকে তৈরি করুন, প্ল্যান এভরি ডে ইন অ্যাডভান্স। এই অধ্যায়ে লেখক মূলত সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. পরিকল্পনার গুরুত্ব, দি ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। ব্রায়ান ট্রেসি একটি সহজ সূত্র দিয়েছেন, ৬টি পি ফর্মুলা। প্রপার প্রায়ার প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরম্যান্স। এর থেকে বড় সঠিক পূর্ব পরিকল্পনা দুর্বল পারফরম্যান্স বা ব্যর্থতা রোধ করে। আপনার দিনটি শুরু করার আগে যদি আপনি মাত্র ১০-১২ মিনিট পরিকল্পনা করার জন্য ব্যয় করেন, তবে তা আপনার দিনের প্রায় ২ ঘণ্টা সময় বাঁচিয়ে দিতে পারে। ২. ১০-এর-৯০ নিয়ম, দ্য ১০-এর-৯০ রুল। এই নিয়মটি বেশ মজার এবং কার্যকরী। কাজের শুরুতে যে ১০% সময় আপনি পরিকল্পনার পেছনে ব্যয় করবেন, তা বাকি ৯০% কাজ শেষ করার গতি এবং মান বহুগুণ বাড়িয়ে দেবে। এটি আপনাকে উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করা থেকে বিরত রাখে। ৩. তালিকা তৈরির প্রক্রিয়া। লেখক ৪টি আলাদা তালিকা লিস্ট তৈরির পরামর্শ দিয়েছেন। মাস্টার লিস্ট, এখানে ভবিষ্যতে আপনি যা যা করতে চান তার সব কিছু লিখুন। এটি আপনার সমস্ত আইডিয়া এবং কাজের একটি বিশাল ভাণ্ডার। মাসিক তালিকা, মাস্টার লিস্ট থেকে বেছে নিয়ে আগামী ১ মাসে কি করতে চান তা এখানে লিখুন। সাপ্তাহিক তালিকা, চলতি সপ্তাহের কাজের পরিকল্পনা করার জন্য এটি ব্যবহার করুন। দৈনিক তালিকা, আগের দিন রাতে বা কাজ শুরু করার ঠিক আগে সেই দিনের নির্দিষ্ট কাজের তালিকা তৈরি করুন। ৪. রাতে পরিকল্পনা করার সুফল। পরের দিনের কাজের তালিকা যদি আপনি ঘুমানোর আগে তৈরি করেন, তবে আপনার অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, সারারাত সেই কাজগুলো কিভাবে দ্রুত শেষ করা যায় তা নিয়ে কাজ করতে থাকে। সকালে উঠে আপনি অনেক বেশি গোছানো এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। ৫. বড় লক্ষ্যকে ছোট করা, চাঙ্কিং। যে কোনো বড় প্রজেক্ট বা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এটি আপনাকে মানসিকভাবে স্বস্তি দেয় এবং কাজটি করা সহজ মনে হয়। প্রতিটি ছোট ধাপ শেষ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। এর তৃতীয় অধ্যায়টি হল আপনার সাফল্যের ভিত গড়ার অন্যতম চাবিকাঠি। এই অধ্যায়ের নাম হল অ্যাপ্লাই দ্য ৮০-২০ রুল টু এভরিথিং। নিচে এই অধ্যায়টির বিস্তারিত সারসংক্ষেপ দেওয়া হল। প্যারেটো নীতি, প্যারেটো প্রিন্সিপল। এই অধ্যায়ের মূল কথা হল আপনার জীবনের ৮০% ফলাফল আসে মাত্র ২০% কাজ থেকে। আপনার কাছে যদি ১০টি কাজের তালিকা থাকে, তবে তার মধ্যে এমন ২টি কাজ থাকবে যা বাকি ৮টি কাজের চেয়ে অনেক বেশি মূল্যবান। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ ওই কম গুরুত্বপূর্ণ ৮০% কাজ নিয়ে ব্যস্ত থাকে, যাকে লেখক তৃণকণা বা অল্প মূল্যের কাজ বলেছেন, এবং আসল কাজগুলো আপনার ব্যাঙ এড়িয়ে যায়। সবচেয়ে কঠিন কাজটাই আসল ব্যাঙ। লেখক লক্ষ্য করেছেন যে তালিকার সবচেয়ে কঠিন এবং জটিল কাজটি সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কিন্তু আমাদের স্বভাব হল সহজ কাজগুলো আগে শেষ করা। মনে রাখবেন, যদি আপনি ছোট ছোট কাজ দিয়ে দিন শুরু করেন, তবে আপনার অভ্যাস হয়ে যাবে সারা দিন শুধু ছোট কাজই করা। দিন শেষে দেখবেন আসল কাজটা অসম্পূর্ণই রয়ে গেছে। ৩. অলসতা বনাম অগ্রাধিকার। আমরা যখন বলি আমি খুব ব্যস্ত, তখন আসলে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো না করে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি। লেখক পরামর্শ দিয়েছেন, সবচেয়ে বড় এবং কুৎসিত ব্যাঙ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য নিজেকে বাধ্য করুন। একবার ওই ২০%-এর অন্তর্ভুক্ত কাজটি শেষ করতে পারলে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ৪. অধ্যায়ের মূল শিক্ষা, রেজিস্ট্যান্স বা বাধা জয় করা। সবচেয়ে বড় বাধা হল কাজ শুরু করা। ব্রায়ান ট্রেসি বলছেন, আপনার তালিকার শীর্ষ ২০% কাজে মনোনিবেশ করার জন্য নিজেকে শৃঙ্খলাবদ্ধ, ডিসিপ্লিন করতে হবে। বাকি ৮০% কাজ না করলেও আপনার সাফল্যে তেমন কোনো প্রভাব পড়বে না। এর চতুর্থ অধ্যায়টি হল এমন একটি কৌশল যা আপনাকে শেখাবে কিভাবে কাজের ভারে জর্জরিত না হয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করা যায়। এই অধ্যায়টির মূল বিষয় হল ABCDE মেথড। আপনার সুবিধার জন্য এই অধ্যায়টির মূল কথাগুলো নিচে সহজ করে দেওয়া হল। ১. ABCDE পদ্ধতি কি?
এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রায়োরিটি সেট করার কৌশল। আপনি সারাদিনে যা যা করতে চান তার একটি তালিকা তৈরি করুন এবং প্রতিটি কাজের পাশে এ, বি, সি, ডি অথবা ই লিখে ফেলুন। অক্ষরগুলোর ব্যাখ্যা। এ খুবই গুরুত্বপূর্ণ, এটি হল আপনার সেই ব্যাং ফ্রগ যা আপনাকে খেতেই হবে। এটি এমন একটি কাজ যা না করলে আপনাকে বড় কোনো সমস্যার মুখে পড়তে হতে পারে, যেমন অফিসের কোনো ডেডলাইন। টিপস: যদি একাধিক এ কাজ থাকে তবে সেগুলোকে A1, A2, A3 হিসেবে ভাগ করুন। A1 হল আপনার জীবনের সবচেয়ে বড় এবং কুৎসিত ব্যাং। বি করা উচিত, এই কাজগুলো করা দরকার, কিন্তু এগুলো না করলে খুব বড় কোনো ক্ষতি হয়ে যাবে না, যেমন কোনো মেইলের উত্তর দেওয়া বা ছোট কোনো মিটিং। গোল্ডেন রুল: যতক্ষণ আপনার হাতে কোনো এ কাজ বাকি আছে ততক্ষণ কোনো বি কাজ শুরু করবেন না। সি করলে ভালো হয়, এই কাজগুলো করলে ভালো লাগে, কিন্তু আপনার ক্যারিয়ার বা লক্ষ্যে এগুলোর কোনো বিশেষ প্রভাব নেই, যেমন সহকর্মীর সাথে কফি খাওয়া বা একটু সোশ্যাল মিডিয়া চেক করা। ডি অন্যকে দিয়ে করানো, ডেলিগেট: যে কাজগুলো অন্য কেউ আপনার চেয়ে ভালো বা সমানভাবে করতে পারে সেগুলো অন্যকে দিয়ে দিন, এতে আপনি আপনার এই কাজগুলো করার সময় পাবেন। ই বাদ দেওয়া, এলিমিনেট: যে কাজগুলো আপনার সময়ের অপচয় করে এবং বর্তমানে যার কোনো প্রয়োজন নেই সেগুলো আপনার তালিকা থেকে পুরোপুরি মুছে ফেলুন। 3 এই পদ্ধতির মূল শিক্ষা। আমরা অনেক সময় ছোট বা সহজ কাজ সি বা বি টাইপ করে নিজেদের ব্যস্ত রাখি, কিন্তু আসল বড় কাজ এ টাইপ এড়িয়ে চলি। এই অধ্যায়টি আমাদের শেখায় যে আপনার সাফল্যের চাবিকাঠি হল আপনার এক কাজটিতে মনোনিবেশ করা এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু না ধরা। 4 পড়াশোনার ক্ষেত্রে যদি ওর সিলেবাসের কঠিন বা জরুরি চ্যাপ্টারগুলোকে এ হিসেবে চিহ্নিত করে আগে শেষ করে তবে ওর পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। এর পঞ্চম অধ্যায়টি হল আপনার সাফল্যের অন্যতম চাবিকাঠি। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন বা সৃজনশীল দীর্ঘসূত্রতা। সহজ কথায় বলতে গেলে আমরা সবাই সব কাজ করার সময় পাই না, তাই কোনো কাজগুলো আপনি করবেন না বা পরে করবেন সেটা বুদ্ধি করে বেছে নেওয়াই হল এই অধ্যায়ের সারমর্ম। নিচে এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় 5 সৃজনশীল দীর্ঘসূত্রতা অনুশীলন করুন। আমরা সাধারণত ভাবি দীর্ঘসূত্রতা বা কাজ ফেলে রাখা একটি খারাপ অভ্যাস, কিন্তু ব্রায়ান ট্রেসি বলছেন যেহেতু আমাদের হাতে সময়ের তুলনায় কাজের পরিমাণ অনেক বেশি, তাই আমাদের কিছু কাজ ফেলে রাখতেই হবে। সাফল্য নির্ভর করে আপনি কোন কাজগুলো ফেলে রাখছেন তার ওপর। 1 বড় ব্যাং বনাম ছোট ব্যাং। আপনার কাজগুলোকে 2 ভাগে ভাগ করুন। বড় ব্যাং: যে কাজগুলো করলে আপনার জীবনে বা ক্যারিয়ারে বড় পরিবর্তন আসবে। ছোট ব্যাং ট্যাডপোল: যে কাজগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট করে, যেমন অপ্রয়োজনীয় ইমেল দেখা বা সোশ্যাল মিডিয়া ঘাঁটা। মূল মন্ত্র: ছোট ব্যাংগুলোকে ফেলে রেখে বড় ব্যাংটিকে আগে খেয়ে ফেলুন। আপনার না বলার ক্ষমতা। সৃজনশীল দীর্ঘসূত্রতার প্রথম ধাপ হল না বলতে শেখা। যেসব কাজ আপনার প্রধান লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলোকে বিনয়ের সাথে না বলুন। আপনার সময় সীমিত, তাই কম গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট করা মানে হল আসলে গুরুত্বপূর্ণ কাজকে না বলা। 3 অগ্রাধিকার নির্ধারণ প্রায়োরিটাইজেশন। অধ্যায়টি আমাদের শেখায় যে আপনি যদি খুব ব্যস্ত থাকেন তবে আরও দ্রুত কাজ করার চেষ্টা না করে বরং কম কাজ করার চেষ্টা করুন, অর্থাৎ শুধুমাত্র সেই কাজগুলোই করুন যা সত্যিই জরুরি। 4 নিম্ন অগ্রাধিকারের কাজগুলো চিহ্নিত করুন। আপনার তালিকার দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন, যদি আমি এই কাজটি আজ না করি তবে কি খুব বড় কোনো ক্ষতি হবে? যদি উত্তর না হয় তবে সেই কাজটিই হল আপনার সৃজনশীল দীর্ঘসূত্রতার শিকার। ওটিকে তালিকার একেবারে শেষে পাঠিয়ে দিন। এর ষষ্ঠ অধ্যায়টি হল ইউজ দ্য 80-20 রুল টু এভরিথিং। সবক্ষেত্রে 80-20 নিয়ম ব্যবহার করুন। এই অধ্যায়টি মূলত আমাদের কর্মক্ষমতা বৃদ্ধির এক শক্তিশালী হাতিয়ার নিয়ে আলোচনা করে। নিচে এই অধ্যায়টির বিস্তারিত সারসংক্ষেপ দেওয়া হল। 1 প্যারেটো নীতি প্যারেটো প্রিন্সিপাল। এই অধ্যায়ের মূল ভিত্তি হল 1895 সালে ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটোর আবিষ্কৃত 80-20 নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনার কাজের মাত্র 20% আপনার রেজাল্টের 80% নির্ধারণ করে।
অর্থাৎ আপনার হাতে থাকা 10টি কাজের মধ্যে 2টি কাজ বাকি 8টি কাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কাজ বনাম ব্যস্ততা। ট্রেসি এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দিয়েছেন। অনেক মানুষ সারাদিন খুব ব্যস্ত থাকেন, কিন্তু দিন শেষে দেখেন তেমন বড় কোনো কাজই হয়নি। এর কারণ হল তারা সেই নিচের 80% অল্প গুরুত্বের কাজ নিয়ে পড়ে থাকেন। বড় ব্যাং, বিগেস্ট ফ্রগ। আপনার তালিকার সেই 20% কাজই হল আপনার আসল ব্যাং। এগুলো সম্পন্ন করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। ব্যস্ত থাকার ফাঁদ। ছোট ছোট সহজ কাজ করে নিজেকে ব্যস্ত রাখা আসলে এক ধরনের আলসেমি বা ফাঁকি দেওয়া। 3. শুরু করাটাই সবচেয়ে কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা আপনার সবচেয়ে বড় ব্যাং খাওয়ার কাজটাই সবচেয়ে কঠিন মনে হয়। কিন্তু ট্রেসি বলছেন, একবার যদি আপনি গুরুত্ব বুঝে কাজটা শুরু করতে পারেন, তবে আপনি ভেতর থেকে এক ধরনের কাজের উৎসাহ, মোটিভেশন পাবেন। 4. নিজেকে প্রশ্ন করুন। এই অধ্যায়ে লেখক একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। সবসময় নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটা কি আমার শীর্ষ 20% মধ্যে পড়ে নাকি নিচের 80% মধ্যে? আপনার জন্য প্রধান কিছু পয়েন্ট, কি টেকঅ্যাওয়েজ বাছাই করুন। প্রতিদিনের কাজের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-3টি কাজকে চিহ্নিত করুন। লোভ সামলান। ছোট ও সহজ কাজগুলো আগে শেষ করার লোভ সামলান। বড় কাজটা আগে ধরুন। ফোকাস। আপনার পুরো শক্তি সেই 20% কাজের ওপর দিন, যা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। এর সপ্তম অধ্যায়টি মূলত একটি অত্যন্ত শক্তিশালী কর্মদক্ষতার সূত্র নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ের নাম হল প্রস্তুতিই হল আসল চাবিকাঠি। নিচে অধ্যায়টির মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় 7, কাজ শুরু করার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিন। এই অধ্যায়ের মূল মন্ত্র হল, সব কিছু গুছিয়ে নিয়ে কাজ শুরু করলে কাজে গতি আসে এবং আলস্য, প্রোক্রাস্টিনেশন কমে যায়। ব্রায়ান ট্রেসি এখানে পরিষ্কার টেবিল এবং সঠিক সরঞ্জামের ওপর জোর দিয়েছেন। 1. আপনার ব্যাং ভক্ষণ সহজ করুন। ট্রেসি বলেন, আমাদের কাজ শুরু করতে দেরি হওয়ার অন্যতম কারণ হল অগোছালো পরিবেশ। যদি আপনার কাছে প্রয়োজনীয় সব তথ্য, ফাইল বা সরঞ্জাম হাতের কাছে না থাকে, তবে মস্তিষ্ক অবচেতনভাবেই কাজটিকে কঠিন মনে করে এড়িয়ে চলতে চায়। তাই কাজ শুরুর আগে আপনার যা যা লাগবে, কলম, ল্যাপটপ, রেফারেন্স বুক বা ডাটা, তা ঠিকভাবে গুছিয়ে নিন। কর্মক্ষেত্র গুছিয়ে নেওয়া। আপনার কাজের জায়গা বা টেবিলটি এমনভাবে তৈরি করুন যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ বসতে পারবেন। অপ্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলুন। কেবল সেই কাজটি সামনে রাখুন যা এখন করা সবচেয়ে জরুরি। এটি আপনাকে মানসিকভাবে আশ্বস্ত করে যে আমি এখন এই কাজের জন্য পুরোপুরি তৈরি। 3. রান্না করার প্রস্তুতি মতো কাজ। লেখক একটি চমৎকার তুলনা দিয়েছেন। একজন ভালো বাবুর্চি যেমন রান্না শুরু করার আগে সব সবজি কাটা এবং মশলা হাতের কাছে গুছিয়ে নেন, যাকে ফরাসি ভাষায় বলা হয় মিজ এন প্লেস, আপনাকেও আপনার কাজের ক্ষেত্রে ঠিক তাই করতে হবে। সব উপকরণ সাজানো থাকলে রান্নার মতো আপনার কাজও মসৃণভাবে এগোবে। 4. ছোট এক ধাপের শক্তি। যখন সবকিছু গোছানো থাকে, তখন কাজ শুরু করাটা পাহাড় ডিঙানোর মতো মনে হয় না। আপনি যখন ডেস্কে বসেন এবং দেখেন যে আপনার সামনে সব তথ্য তৈরি, তখন আপনি সহজেই প্রথম ধাপটি নিতে পারেন। আর একবার শুরু করে দিলে কাজ শেষ করার উৎসাহ নিজে থেকেই তৈরি হয়। কেন এটি গুরুত্বপূর্ণ? দ্য সাইকোলজি। যখন আপনি কাজের মাঝপথে কোনো ফাইলের জন্য বা তথ্যের জন্য বারবার উঠে যান, তখন আপনার একাগ্রতা, ফ্লো স্টেট ভেঙে যায়। এতে সময় নষ্ট হয় এবং বিরক্তি তৈরি হয়। সপ্তম অধ্যায় আমাদের শেখায় যে 10 মিনিটের গোছগাছ আপনার 1 ঘন্টার কাজ বাঁচিয়ে দিতে পারে। এর অষ্টম অধ্যায়টি হল অ্যাপ্লাই দ্য 80-20 রুল টু এভরিথিং। সবক্ষেত্রে 80-20 নিয়ম প্রয়োগ করুন। এই অধ্যায়টি মূলত আপনার সময়ের সঠিক ব্যবহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করার উপর আলোকপাত করে। নিচে এই অধ্যায়ের বিস্তারিত সারসংক্ষেপ দেওয়া হল। 1. প্যারেটো নীতি, দ্য প্যারেটো প্রিন্সিপল। এই অধ্যায়ের মূল ভিত্তি হল প্যারেটো নীতি বা 80-20 নিয়ম। ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো এটি আবিষ্কার করেছিলেন। এই নিয়ম অনুযায়ী আমাদের কাজের জীবনের 20% কাজ আমাদের প্রাপ্ত ফলাফলের 80%-এর জন্য দায়ী। অর্থাৎ আপনার তালিকায় যদি 10টি কাজ থাকে, তবে তার মধ্যে অন্তত 2টি কাজ এমন থাকবে যা বাকি 8টি কাজের চেয়ে অনেক বেশি মূল্যবান। 2. কাজের গুরুত্ব বোঝা,
ট্রেসি বলছেন যে অধিকাংশ মানুষ ভুল করে সেই ৮০% ছোটখাটো কাজ যা মাত্র ২০% ফলাফল দেয় নিয়ে ব্যস্ত থাকে। একে তিনি সাফল্যের ফাঁদ বলেছেন। আমরা প্রায় সহজ এবং অগুরুত্বপূর্ণ কাজগুলো আগে করে ফেলি, কারণ সেগুলো করতে আরামদায়ক, কিন্তু আসল বড় কাজগুলো অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ ব্যাঙ পড়ে থাকে। ৩. বড় কাজের উপর মনোযোগ, ফোকাস অন হাই ভ্যালু টাস্কস। আপনার বড় অর্জনগুলো সবসময় সেই ২০% গুরুত্বপূর্ণ কাজের থেকেই আসবে। তাই দিনের শুরুতে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমার কাজের তালিকার কোন কাজটি আমার ক্যারিয়ার বা জীবনের জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী? সেই কাজটিকে চিহ্নিত করাই হল প্রথম ধাপ। ৪. অলসতাকে কাজে লাগানো, ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। সব কাজ করার মতো সময় কারোর থাকে না। তাই আপনাকে ছোটখাটো ও কম গুরুত্বপূর্ণ কাজগুলো করার ক্ষেত্রে অলসতা দেখাতে হবে, যাতে আপনি বড় ও গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় বাঁচাতে পারেন। যে কাজগুলো আপনার জীবনের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না, সেগুলো ফেলে রাখা বা না করাই বুদ্ধিমানের কাজ। ৫. শুরুতে বড় বাধা অতিক্রম করা। সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি শুরু করাটাই সবচেয়ে কষ্টের। ট্রেসি পরামর্শ দিচ্ছেন যে ৮০-২০ নিয়ম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান কাজটিকে বেছে নিন এবং অন্য সব কিছু বাদ দিয়ে সেটি শেষ না করা পর্যন্ত লেগে থাকুন। অধ্যায়ের মূল শিক্ষা: কাজের পরিমাণের চেয়ে কাজের গুণাগুণ বা মূল্যের ওপর জোর দিন। সব সময় আপনার তালিকার সবচেয়ে উপরের ২০% কাজ আগে শেষ করার চেষ্টা করুন। মনে রাখবেন, ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক কথা নয়। কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা আসলে সময় নষ্ট করা। এর নবম অধ্যায়টি মূলত আপনার কাজের প্রস্তুতির ওপর জোর দেয়। এই অধ্যায়টির নাম হল পুরোপুরি প্রস্তুতি নিন, প্রিপেয়ার থারোলি বিফোর ইউ বিগিন। এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে কাজ শুরু করার আগে সঠিক প্রস্তুতি নিলে আপনার কাজের গতি এবং আত্মবিশ্বাস কতটা বেড়ে যেতে পারে। নিচে এই অধ্যায়টির মূল কথাগুলো বিস্তারিতভাবে দেওয়া হল। ১. সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখা। কাজ শুরু করার আগে আপনার যা যা প্রয়োজন, যেমন ফাইল, ল্যাপটপ, ডাটা, পেন বা অন্য কোনো সরঞ্জাম, সেগুলো সব টেবিলের ওপর গুছিয়ে নিন, যাতে একবার কাজ শুরু করার পর মাঝপথে আপনাকে উঠে গিয়ে কোনো কিছু খুঁজতে না হয়। কাজের পরিবেশ পরিষ্কার রাখা। ট্রেসি পরামর্শ দিয়েছেন যে আপনার কাজের জায়গাটি যেন পরিষ্কার এবং গোছানো থাকে। অগোছালো ডেস্ক মনকে বিক্ষিপ্ত করে। যখন আপনার সামনে শুধু বর্তমান কাজটি এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, তখন মনোযোগ দেওয়া অনেক সহজ হয়। ৩. রান্না করার প্রস্তুতির মতো কাজ করা। লেখক এখানে ফরাসি রান্নার একটি টার্ম, মিস এন প্লেস, সবকিছু নির্দিষ্ট স্থানে রাখা উদাহরণ দিয়েছেন। একজন শেফ যেমন রান্না শুরুর আগে সব মশলা এবং সবজি কেটে গুছিয়ে রাখেন, আপনাকেও আপনার সবচেয়ে বড় ব্যাঙ, সবথেকে কঠিন কাজ, খাওয়ার আগে সব সরঞ্জাম তৈরি রাখতে হবে। ৪. শুরু করার মানসিক সাহস। সবকিছু প্রস্তুত থাকলে কাজ শুরু করতে দ্বিধা কম হয়। লেখক বলছেন, একবার বসে গেলে যেন আর উঠতে না হয়, এই মানসিকতা আপনাকে কাজে দ্রুত লিপ্ত হতে সাহায্য করে। এটি আপনার আলস্য, প্রোক্রাস্টিনেশন কাটানোর অন্যতম সেরা উপায়। কেন এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ? কর্মদক্ষতা বৃদ্ধি। প্রস্তুতি থাকলে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারেন। মানসিক বাধা দূর করা। আমরা সাধারণত তখনই কাজ পিছিয়ে দিই যখন বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। প্রস্তুতি এই ধোঁয়াশা দূর করে। পেশাদারিত্ব। আপনার কাজের টেবিল আপনার মানসিক অবস্থার প্রতিফলন ঘটায়। এর দশম অধ্যায়ের নাম হল টেক ইট ওয়ান অয়েল ব্যারেল অ্যাট এ টাইম। একবারে একটি তেলের ড্রাম অতিক্রম করুন। এই অধ্যায়টির মূল উপজীব্য হল বিশাল কোনো কাজ দেখে ঘাবড়ে না গিয়ে সেটিকে ছোট ছোট অংশে ভাগ করে এগোলে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল। ১. একবারে একটি তেলের ড্রাম গল্পের প্রেক্ষাপট। লেখক এখানে সাহারা মরুভূমি অতিক্রম করার একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলেছেন। মরুভূমির দিগন্তজোড়া বালিতে পথ হারিয়ে ফেলা খুব সহজ। সেখানে পথপ্রদর্শনের জন্য ফরাসিরা প্রতি ৫ কিলোমিটার অন্তর একটি করে কালো রঙের তেলের ড্রাম, অয়েল ব্যারেল রেখেছিল। শিক্ষা: মরুভূমি পার হওয়ার সময় আপনি যদি শুধু পরের ড্রামটির দিকে নজর দেন, তবে এক সময় পুরো মরুভূমি পার করে ফেলবেন। কিন্তু যদি একবারে পুরো ৫০০ কিলোমিটার রাস্তার কথা ভাবেন, তবে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। বড় কাজকে ছোট টুকরোয় ভাগ করা। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যাঙ, সবচেয়ে কঠিন কাজগুলো অনেক সময় অসম্ভব মনে হয়। লেখক পরামর্শ দিচ্ছেন,
আপনার বড় লক্ষ্যটিকে ছোট ছোট চেক পয়েন্টে ভাগ করুন। পুরো প্রজেক্ট শেষ করার দুশ্চিন্তা না করে শুধু পরবর্তী পদক্ষেপটি নেক্সট স্টেপ কী হবে তাতে মনোযোগ দিন। 3. সালামি স্লাইস পদ্ধতি। বইয়ের এই অংশে লেখক একটি মজার উদাহরণ দিয়েছেন। আপনি যেমন আস্ত একটা সালামি, এক ধরনের সসেজ, একবারে খেতে পারবেন না, আপনাকে সেটা স্লাইস করে বা টুকরো করে খেতে হবে। ঠিক তেমনি কঠিন কাজকে ছোট ছোট স্লাইসে ভাগ করুন। একবারে একটি স্লাইস শেষ করুন। একটি স্লাইস শেষ করার পর যে আত্মতৃপ্তি পাবেন তা আপনাকে পরের স্লাইসটি শেষ করার শক্তি দেবে। 4. মানসিক জড়তা কাটানো। অনেক সময় আমরা কাজ শুরু করতেই ভয় পাই, কারণ কাজটি অনেক বড়। এই অধ্যায় শেখায় যে আপনি যদি নিজেকে বলেন, আমি শুধু এই ছোট অংশটুকু করব, তবে কাজ শুরু করার সেই প্রাথমিক ভয় বা আলস্য কেটে যায়। একবার কাজ শুরু হয়ে গেলে এক ধরনের মোমেন্টাম তৈরি হয় যা আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। অধ্যায়টির মূল সারকথা, সামরি। আপনার সামনে কত বড় পাহাড় আছে সেটা বড় কথা নয়। আপনি যদি শুধু আপনার পায়ের সামনের 1 ফুট রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে থাকেন, তবে আপনি একদিন ঠিকই পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন। এর 11তম অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল বিষয় হল আপনার সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি শুরু করার আগে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা। অধ্যায়টির শিরোনাম, আপগ্রেড ইয়র কি স্কিলস, আপনার প্রধান দক্ষতাগুলোর উন্নতি ঘটান। নিচে এর মূল কথাগুলো বিস্তারিত আলোচনা করা হল। 11তম অধ্যায়ের মূল সারসংক্ষেপ। এই অধ্যায়ে ব্রায়ান ট্রেসি জোর দিয়েছেন যে আমরা অনেক সময় কোনো কাজ শুরু করতে ভয় পাই বা দেরি করি, কারণ সেই কাজটি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা আমাদের নেই। নিজেকে অযোগ্য মনে হওয়াটাই অলসতা বা প্রোক্রাস্টিনেশনের অন্যতম কারণ। 1. ক্রমাগত শেখার মানসিকতা, কন্টিনিউয়াস লার্নিং। আপনার পেশা বা কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো চিহ্নিত করুন। যদি আপনি মনে করেন আপনি কোনো একটি কাজে পিছিয়ে আছেন, তবে সেই ভয় আপনাকে কাজটি এড়িয়ে যেতে বাধ্য করবে। তাই প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে। 3টি নিয়ম, দ্য রুল অফ 3। ট্রেসি পরামর্শ দিয়েছেন যে আপনার কাজের ক্ষেত্রে এমন 3টি প্রধান দক্ষতা খুঁজে বের করুন যা আপনার সাফল্যের জন্য সবচেয়ে বেশি জরুরি। সেই 3টি বিষয়ে দক্ষতা অর্জন করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি দ্রুত কাজ শেষ করতে পারবেন। 3. ভয়কে জয় করার উপায়। অধ্যায়টিতে বলা হয়েছে যখন আপনি কোনো বিষয়ে দক্ষ হয়ে ওঠেন, তখন সেই কাজটি করতে আপনার আর ভয় লাগে না। যেমন পড়াশোনার ক্ষেত্রে যদি সে কোনো নির্দিষ্ট বিষয়ে দুর্বল থাকে, তবে সেই বিষয়টি বারবার চর্চা করলে তার ভয় কেটে যাবে এবং সে আগ্রহ পাবে। দক্ষতা বাড়ানোর 3টি ব্যবহারিক পরামর্শ। ব্রায়ান ট্রেসি এই অধ্যায়ে 3টি সহজ পদ্ধতির কথা বলেছেন। প্রতিদিন পড়ুন। আপনার কাজের ক্ষেত্র সংক্রান্ত বই বা আর্টিকেল প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট পড়ুন। অডিও প্রোগ্রাম শুনুন। যাতায়াতের সময় বা অবসর সময় শিক্ষামূলক পডকাস্ট বা অডিও বুক শুনুন। কোর্স বা সেমিনার, নতুন কিছু শেখার জন্য ওয়ার্কশপ বা অনলাইন কোর্সে যোগ দিন। আপনার জন্য বিশেষ টিপস। এই অধ্যায়টির মূল শিক্ষা হল অক্ষমতা অলসতার জন্ম দেয়। যদি কোনো কাজ শুরু করতে ইতস্তত বোধ করেন, তবে দেখুন সেখানে কোনো নতুন দক্ষতা শেখার প্রয়োজন আছে কি না। আপনার দক্ষতা যত বাড়বে, আপনার সবচেয়ে কঠিন কাজ গেলা তত সহজ হবে। এর 12তম অধ্যায়টি মূলত আপনার ব্যক্তিগত দক্ষতার ওপর ফোকাস করে। এই অধ্যায়ের মূল শিরোনাম হল আপনার বিশেষ দক্ষতাগুলো বাড়িয়ে তুলুন, আপগ্রেড ইয়র কি স্কিলস। নিচে এই অধ্যায়টির বিস্তারিত সারসংক্ষেপ দেওয়া হল। অধ্যায় 12, আপনার বিশেষ দক্ষতাগুলো বাড়িয়ে তুলুন। এই অধ্যায়ের মূল কথা হল শেখার কোনো শেষ নেই। আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে সেরা হতে চান, তবে আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে। নিজের দক্ষতা বাড়ানোকে ব্রায়ান ট্রেসি সময় বাঁচানোর অন্যতম সেরা উপায় হিসেবে বর্ণনা করেছেন। 1. কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস। আপনি যখন কোনো কাজে খুব দক্ষ হন, তখন সেই কাজটি করতে আপনার ভয় কম লাগে এবং আপনি অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। আপনার দক্ষতা যত বাড়বে, আপনার ভেতরের সবচেয়ে কঠিন কাজ গিলে ফেলা তত সহজ হবে। 3টি সহজ পদক্ষেপ। ট্রেসি নিজের দক্ষতা বাড়ানোর জন্য 3টি সহজ নিয়মের কথা বলেছেন। প্রতিদিন পড়া। আপনার কাজের ক্ষেত্রের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট বই পড়ুন। এটি আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। কোর্স ও সেমিনার।
আপনার পেশার সাথে যুক্ত বিভিন্ন সেমিনার বা অনলাইন কোর্সে অংশ নিন। দক্ষ লোকেদের সাথে মিশুন এবং তাদের থেকে শিখুন। অডিও লার্নিং, যাতায়াতের সময় বা গাড়ি চালানোর সময় কাজের সাথে সম্পর্কিত অডিও বুক বা পডকাস্ট শুনুন। আপনার গাড়িকে একটি চলন্ত বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলুন। ৩. ক্রমাগত উন্নতি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। মনে রাখবেন, আজকের দিনে দাঁড়িয়ে থাকা মানেই পিছিয়ে পড়া। পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে। আপনি যদি নতুন প্রযুক্তি বা পদ্ধতি না শেখেন, তবে আপনার পুরনো দক্ষতা দিয়ে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না। ব্রায়ান ট্রেসি বলেন, সাফল্যের জন্য শেখার কোনো বিকল্প নেই। এর ১৩তম অধ্যায়টি মূলত আপনার কর্মক্ষমতা বাড়ানোর এক অত্যন্ত শক্তিশালী কৌশলের ওপর ভিত্তি করে লেখা। এই অধ্যায়ের নাম হল আপনার প্রধান বাধাগুলি চিহ্নিত করুন, আইডেন্টিফাই ইয়োর কি কনস্ট্রেন্টস। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে প্রতিটি কাজের ক্ষেত্রেই এমন কিছু বাধা থাকে যা আমাদের লক্ষ্য অর্জনের গতি কমিয়ে দেয়। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হল। ১. বাধা বা কনস্ট্রেন্ট কি? আপনার বর্তমান অবস্থা এবং আপনি যে লক্ষ্য অর্জন করতে চান, এই দুটির মাঝখানে যা কিছু দাঁড়িয়ে আছে তা হল বাধা। ট্রেসি বলছেন, আপনার সব কাজের মধ্যে একটি মাত্র বড় কাজ থাকে যা সম্পন্ন করলে আপনি সবচেয়ে দ্রুত এগোতে পারবেন। ঠিক একইভাবে একটি মাত্র বড় বাধা থাকে যা আপনাকে সবচেয়ে বেশি আটকে রাখছে। ২. ৮০-২০ নিয়ম এবং বাধা। ট্রেসি এখানে ৮০-২০ নিয়মটি প্রয়োগ করেছেন। তিনি দাবি করেন, আপনার সফলতার পথে ৮০% বাধাই থাকে আপনার অভ্যন্তরীণ, ইন্টারনাল, যেমন দক্ষতার অভাব, শৃঙ্খলার অভাব বা সঠিক কৌশলের অভাব। বাকি ২০% বাধা থাকে বাহ্যিক, এক্সটার্নাল, যেমন বাজার পরিস্থিতি, কোম্পানি পলিসি বা অন্য কোনো ব্যক্তি। মূল কথা, অনেক সময় আমরা বাইরের সমস্যাকে দোষ দিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তনের চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই থাকে। ৩. নিজেকে এই প্রশ্নগুলো করুন। নিজের প্রধান বাধা খুঁজে বের করতে লেখক কিছু প্রশ্ন করতে বলেছেন। আমার লক্ষ্য অর্জনের গতি কি আটকে রাখছে? আমি যে ফল চাইছি তা পেতে কোন জিনিসটা আমাকে বাধা দিচ্ছে? আমার কোম্পানির বা টিমের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আমাদের লক্ষ্য পূরণ করতে দিচ্ছে না? ৪. লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধকারী উপাদান। প্রতিটি প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট অংশ থাকে যা পুরো প্রক্রিয়ার গতি নির্ধারণ করে। আপনি যদি সেই একটি নির্দিষ্ট বাধার সমাধান করতে পারেন, তবে আপনার কাজের গতি এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। তাই সব বাধা নিয়ে না ভেবে সেই প্রধান মেইন কনস্ট্রেন্টটিকে খুঁজে বের করুন এবং সেটি দূর করার চেষ্টা করুন। আপনার জন্য করণীয় অ্যাকশন স্টেপস। ১. আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটি ঠিক করুন। ২. নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইতিমধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ৩. আপনার ভেতরের সেই দুর্বলতা বা বাধাটিকে চিহ্নিত করুন, যেমন সময় ব্যবস্থাপনা বা কোনো বিশেষ স্কিলের অভাব। ৪. আজ থেকেই সেই বাধাটি দূর করতে কাজে লেগে পড়ুন। এর ১৪তম অধ্যায়টির নাম হল চাপ দিন নিজের ওপর, পুট দ্য প্রেশার অন ইয়োরসেলফ। এই অধ্যায়টি মূলত আত্মশৃঙ্খলা, সেলফ ডিসিপ্লিন এবং অন্যের ওপর নির্ভর না করে নিজের কাজের দায়িত্ব নিজে নেওয়ার কথা বলে। নিচে এই অধ্যায়টির মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১৪তম অধ্যায়ের মূল দর্শন। পৃথিবীর খুব কম মানুষই আছেন যারা কারোর সাহায্য বা তদারকি ছাড়াই বড় কিছু অর্জন করতে পারেন। ব্রায়ান ট্রেসি বলছেন, সফল হতে গেলে আপনাকে সেই ২% মানুষের তালিকায় নাম লেখাতে হবে যারা কোনো বস বা বাইরের চাপের অপেক্ষা না করেই নিজের কাজ নিজে করেন। একেই তিনি বলছেন লিডার হয়ে ওঠা। প্রধান আলোচনার বিষয়সমূহ। নিজের বস নিজে হন। অধিকাংশ মানুষ অপেক্ষা করেন কখন কেউ এসে তাদের বলবে কি করতে হবে, কিন্তু সফল মানুষেরা নিজেরাই নিজেদের লক্ষ্য স্থির করেন এবং তা পূরণের জন্য নিজের ওপর চাপ সৃষ্টি করেন। কাল্পনিক ডেডলাইন তৈরি করুন। কোনো কাজ শেষ করার আসল যে সময়সীমা, ডেডলাইন, তার আগেই নিজের জন্য একটি কাল্পনিক বা ফলস ডেডলাইন ঠিক করুন। ধরুন একটি কাজ শনিবারের মধ্যে করার কথা, আপনি নিজেকে চাপ দিন সেটি বৃহস্পতিবারের মধ্যে শেষ করতে। উচ্চ মানদণ্ড স্থির করুন। নিজের জন্য এমন এক মানদণ্ড বা স্ট্যান্ডার্ড সেট করুন যা আপনার বস বা অন্য কেউ আপনার থেকে আশা করে তার চেয়েও বেশি। আপনার কাজের মান যেন অন্যদের কাছে উদাহরণ হয়ে দাঁড়ায়। প্রথমেই কঠিন কাজটি, দ্য ফ্রগ, ধরুন। সকালে উঠে যখন আপনি নিজের ওপর চাপ দিয়ে সবথেকে কঠিন কাজটি আগে শেষ করেন, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।
এটি আপনার মস্তিষ্কে অ্যান্ডোরফিন হরমোন নিঃসরণ করে, যা আপনাকে সারাদিন চনমনে রাখে। বাচ্চাদের ক্ষেত্রেও এই অভ্যাসটি খুব কার্যকর। আপনি তাকে শেখাতে পারেন যে পড়াশোনা বা গোছানোর কাজগুলো যেন কেউ বলার আগেই সে নিজে থেকে করার চেষ্টা করে। এতে ছোটবেলা থেকেই ওর মধ্যে লিডারশিপ গুণ তৈরি হবে। এই অধ্যায়ের মূল শিক্ষা, কি টেকঅ্যাওয়ে। সাফল্যের চাবিকাঠি হল নিজের ওপর কঠোর হওয়া। আপনি যদি নিজের প্রতি কঠোর হন, তবে জীবন আপনার প্রতি সহজ হবে। আর আপনি যদি নিজের প্রতি শিথিল হন, তবে জীবন আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এর ১৫তম অধ্যায়টির নাম হল নিজের ওপর চাপ সৃষ্টি করুন, পুট দ্য প্রেশার অন ইয়োরসেলফ। এই অধ্যায়টি মূলত আত্মশৃঙ্খলা এবং নিজের বশ নিজে হওয়া নিয়ে আলোচনা করে। নিচে এর বিস্তারিত সারমর্ম দেওয়া হল। ১৫তম অধ্যায়ের মূল কথা, নিজের চালক নিজে হন। পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা কারোর তদারকি ছাড়া বা চাপ ছাড়াই সব কাজ নিখুঁতভাবে করতে পারেন। অধিকাংশ মানুষই অপেক্ষা করেন কেউ এসে তাদের নির্দেশ দেবে বা কাজ করতে বাধ্য করবে। কিন্তু সফল হতে গেলে আপনাকে সেই অপেক্ষা করা বন্ধ করতে হবে। ১. নিজের জন্য উচ্চ মান নির্ধারণ করুন। অধ্যায়টি আমাদের শেখায় যে অন্য কেউ আপনার জন্য কাজের মান বা লক্ষ্য ঠিক করে দেওয়ার আগেই আপনি নিজে তা করুন। নিজেকে একজন নেতা হিসেবে কল্পনা করুন। ভাবুন যে আপনার ওপর কেউ নজরদারি করছে না, কিন্তু তবুও আপনি সেরা কাজটাই করবেন। কাল্পনিক ডেডলাইন তৈরি করুন। ট্রেসি পরামর্শ দিয়েছেন যে প্রতিটি কাজের যে আসল সময়সীমা আছে, তার আগেই কাজ শেষ করার জন্য নিজের জন্য একটি কঠোর ডেডলাইন তৈরি করুন। যদি কোনো কাজ কালকের মধ্যে শেষ করার কথা থাকে, তবে আজকেই তা শেষ করার চ্যালেঞ্জ নিন। এর ফলে শেষ মুহূর্তের তাড়াহুড়ো এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। ৩. ফোর্সড এফিসিয়েন্সি বা বাধ্যতামূলক দক্ষতা। যখন আপনি নিজের ওপর কাজের চাপ তৈরি করেন, তখন আপনার মস্তিষ্ক আরও দ্রুত এবং স্পষ্টভাবে কাজ করতে শুরু করে। একেই বলা হয় উচ্চ কার্যকারিতা। এটি আপনাকে আপনার বড় ব্যাঙ, সবচেয়ে কঠিন কাজ দ্রুত গিলে ফেলতে সাহায্য করে। কিছু কার্যকর টিপস যা এই অধ্যায়ে বলা হয়েছে। বিশ্রাম নয়, শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার জন্য কারোর অনুপ্রেরণার অপেক্ষা করবেন না। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য কাজ শুরু করে দিন। নিজের মনোবল বাড়ানো। আপনি যখন নিজের ওপর চাপ সৃষ্টি করে কাজ শেষ করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনার ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয়। আগেভাগে বেরিয়ে পড়ুন। কাজে পৌঁছানোর জন্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য হাতে সময় রেখে রওনা দিন। ১৫ মিনিট আগে পৌঁছানোর অভ্যাস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। সফল মানুষেরা সব সময় নিজেদের ওপর চাপ সৃষ্টি করেন যাতে তারা আরও ভালো ফল পান। অন্যদিকে অসফল মানুষেরা অন্যদের থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষায় থাকেন। এর ১৬তম অধ্যায়টি হল সবচেয়ে কঠিন কাজটিকে আগে করুন, পুট দ্য প্রেশার অন ইয়োরসেলফ। এই অধ্যায়টি মূলত আত্মশৃঙ্খলা, সেলফ ডিসিপ্লিন এবং নিজের উপর নিয়ন্ত্রণ আনার গুরুত্ব নিয়ে আলোচনা করে। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায়ের সারসংক্ষেপ, নিজের ওপর চাপ সৃষ্টি করুন। দুনিয়াতে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সফল ব্যক্তিরা জানেন যে কেউ এসে তাদের কাজ করে দেবে না। তারা নিজেদের ওপর নিজেরাই চাপ সৃষ্টি করেন। ১. কারও অপেক্ষায় থাকবেন না। অধ্যায়টি শুরু হয় একটি রূঢ় বাস্তব দিয়ে, কেউ আপনাকে বাঁচাতে আসছে না। অনেক মানুষ এই আশায় বসে থাকে যে কেউ একজন এসে তাদের মোটিভেট করবে বা জীবন বদলে দেবে। কিন্তু বাস্তবতা হল, আপনি যদি নিজের কাজের দায়িত্ব না নেন, তবে কিছুই বদলাবে না। নিজের কাজের জন্য নিজেকে বাধ্য করুন। আপনি যদি দেখেন যে কোনো কাজ অনেক বড় বা কঠিন, তবে সেটি শেষ করার জন্য নিজেকেই চাপ দিতে হবে। সফল ব্যক্তিরা তাদের কাজের মান এবং গতির জন্য নিজেদের ওপর উচ্চ প্রত্যাশা রাখেন। বিজয়ীদের অভ্যাস, তারা অন্যদের চেয়ে নিজের জন্য অনেক কঠিন ডেডলাইন তৈরি করেন। তারা এমনভাবে কাজ করেন যেন কেউ তাদের সবসময় পর্যবেক্ষণ করছে। ৩. লিডার হয়ে উঠুন। একজন লিডার বা নেতা হতে গেলে আপনাকে নিজের উদাহরণ নিজেই তৈরি করতে হবে। অন্যদের তুলনায় নিজেকে বেশি পরিশ্রমী এবং দক্ষ করে তুলতে হবে। যখন আপনি নিজের ওপর চাপ প্রয়োগ করে কঠিন কাজটি শেষ করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। ৪. কাল্পনিক ডেডলাইন তৈরি করুন। ট্রেসি পরামর্শ দিয়েছেন যে আপনার যদি কোনো কাজ শেষ করার জন্য ১ মাস সময় থাকে, তবে নিজেকে বলুন যে এটি আগামীকালই শেষ করতে হবে।
একটি টিপস, আপনি যদি কালই লম্বা ছুটিতে যাওয়ার কথা ভাবেন, তবে আজ যে কাজগুলো অবশ্যই শেষ করতেন সেই গতিতে প্রতিদিন কাজ করার চেষ্টা করুন। এই অধ্যায়ের মূল শিক্ষা, অ্যাকশন পয়েন্টস। তদারকি, অন্যের নির্দেশনার অপেক্ষা না করে নিজেই নিজের বশ বা তদারককারী হয়ে উঠুন। মানসিক দৃঢ়তা, ছোটখাটো আলস্য কাটিয়ে কঠিন কাজটি আগে ধরার মানসিকতা তৈরি করুন। পুরস্কারের চিন্তা, কাজ শেষ করার পর আপনি যে মানসিক শান্তি এবং তৃপ্তি পাবেন সেই কথা ভেবে কাজে নামুন। এর ১৭তম অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল বিষয় হল সবথেকে কঠিন কাজটিকে চিহ্নিত করা এবং সেটিকে সবার আগে শেষ করার মানসিকতা তৈরি করা। এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। অধ্যায় ১৭, সবচেয়ে কঠিন কাজটিকে আগে ধরুন, গেট আউট অব দ্য টেকনোলজিক্যাল কোয়াগমায়ার। এই অধ্যায়টি মূলত মনস্তাত্ত্বিক দৃঢ়তা এবং কাজের অগ্রাধিকার নিয়ে আলোচনা করে। ট্রেসি এখানে বুঝিয়েছেন যে আমাদের সাফল্যের পথে প্রধান বাধা হল প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস। মূল পয়েন্টগুলো এক নজরে। সবচেয়ে বড় ব্যাংকটি বেছে নিন। আপনার সারাদিনের কাজের তালিকায় এমন একটা কাজ থাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে ভয়ের বা কঠিন। ট্রেসি এটাকে সবচেয়ে বড় ব্যাং, দ্য বিগেস্ট ফ্রগ বলেছেন। নিয়ম হল সকালে উঠে অন্য কিছু করার আগে এই ব্যাংকটিকেই খেয়ে ফেলা, অর্থাৎ কাজটা শেষ করা। প্রযুক্তির ফাঁদ থেকে মুক্তি, এই অধ্যায়ে লেখক সতর্ক করেছেন যে ইমেল, সোশ্যাল মিডিয়া বা ফোনের নোটিফিকেশন আমাদের ফোকাস নষ্ট করে। তিনি পরামর্শ দিয়েছেন দিনের শুরুতে এই সব ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে আসল কাজে মন দিতে। স্বয়ংক্রিয় অভ্যাস তৈরি, আপনি যদি প্রতিদিন সবচেয়ে কঠিন কাজটা আগে করার অভ্যাস করেন, তবে একটা সময় পর আপনার মস্তিষ্ক এতে অভ্যস্ত হয়ে যাবে। তখন আর কাজ শুরু করতে আলসেমি লাগবে না। মানসিক তৃপ্তি, সবচেয়ে কঠিন কাজটা যখন আপনি শুরুতেই শেষ করে ফেলেন, তখন আপনার শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসরণ হয়। এতে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সারাদিন আপনি খুব এনার্জি নিয়ে কাজ করতে পারেন। এর ১৮তম অধ্যায়টির নাম হল স্লাইস অ্যান্ড ডাইস দ্য টাস্ক, কাজটিকে ছোট ছোট টুকরোয় ভাগ করুন। অনেকেই বড় বা জটিল কোনো কাজ দেখে ভয় পেয়ে যান এবং সেটি শুরু করতে দেরি করেন, প্রোক্রাস্টিনেশন। এই অধ্যায়ে লেখক শিখিয়েছেন কিভাবে সেই মানসিক বাধা কাটিয়ে কাজ শুরু করা যায়। নিচে এর বিস্তারিত আলোচনা করা হল। মূল ধারণা, বড় কাজকে ছোট করা। আমরা যখনই কোনো বিশাল প্রজেক্ট বা কঠিন কাজ দেখি, আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সেটা এড়িয়ে চলতে চায়। এই ভয় কাটানোর জন্য ট্রেসি দুটি প্রধান কৌশলের কথা বলেছেন। ১. সালামি স্লাইস পদ্ধতি, দ্য সালামি স্লাইস মেথড। আপনি যেমন একটা আস্ত বড় সালামি, এক ধরনের সসেজ, একবারে খেতে পারবেন না, ঠিক তেমনি বড় কাজ একবারে শেষ করা কঠিন। পদ্ধতি, কাজটিকে অত্যন্ত ছোট ছোট অংশে ভাগ করুন। সুবিধা, যখন আপনি একটি ছোট টুকরো বা ছোট একটি অংশ শেষ করেন, তখন আপনার মনে একটি সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট বা কাজ শেষ করার আনন্দ তৈরি হয়। এটি আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আপনাকে পরবর্তী টুকরোটি শেষ করার উৎসাহ দেয়। সুইস চিজ পদ্ধতি। সুইস চিজের গায়ে যেমন অনেক ফুটো থাকে, আপনার কাজটিকেও ঠিক সেভাবে ফুটো করে ফেলতে হবে। পদ্ধতি, যখন আপনার হাতে খুব কম সময় থাকে, যেমন ৫ বা ১০ মিনিট, তখন ওই বড় কাজের যে কোনো একটি ছোট অংশ শেষ করুন। লক্ষ্য, এখানে লক্ষ্য পুরো কাজ শেষ করা নয়, বরং কাজে একটি ফুটো করা বা কাজ শুরু করা। একবার শুরু করে দিলে মোমেন্টাম তৈরি হয়, যা পরে পুরো কাজ শেষ করতে সাহায্য করে। কেন এই পদ্ধতি কাজ করে? মানসিক চাপ কমায়, বড় কাজকে ছোট মনে হলে ভয় কেটে যায়, শুরু করা সহজ হয়। অলসতার প্রধান কারণ হল শুরু করতে না পারা। এই পদ্ধতি সেই জড়তা ভেঙে দেয়। মোমেন্টাম বা গতি, লেখক বারবার জোর দিয়েছেন যে একবার ছোট কোনো অংশ শেষ করলে আপনি মানসিকভাবে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়ে যান। এর ২০তম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল শিরোনাম হল ডেভেলপ আ সেন্স অফ আর্জেন্সি, কাজের প্রতি জরুরি মনোভাব বা তৎপরতা তৈরি করুন। নিচে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু এবং বিস্তারিত আলোচনা দেওয়া হল। ২০তম অধ্যায়, কাজের প্রতি তৎপরতা তৈরি করা। এই অধ্যায়ে ব্রায়ান ট্রেসি ব্যাখ্যা করেছেন যে সফল ব্যক্তিরা কেবল কাজই করেন না, বরং তারা দ্রুত কাজ শেষ করার একটি মানসিকতা তৈরি করেন। একে বলা হয় সেন্স অফ আর্জেন্সি। ১. কাজের গতি বা মোমেন্টাম। মোমেন্টাম, সফল হওয়ার জন্য আপনাকে দ্রুত কাজ শুরু করার অভ্যাস করতে হবে। যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করার তাগিদ অনুভব করেন,
তখন আপনি একটি ফ্লো বা ছন্দের মধ্যে চলে আসেন। এই মোমেন্টাম আপনাকে আরও কঠিন কাজ সহজে করতে সাহায্য করে। উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্য। যারা জীবনে অনেক উন্নতি করেন তাদের মধ্যে একটি বিশেষ গুণ দেখা যায়, তারা অ্যাকশন ওরিয়েন্টেড বা কর্মতৎপর হন। তারা পরিকল্পনা করে বসে থাকেন না, বরং সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়েন। কোনো সুযোগ সামনে এলে তারা দেরি না করে সেটি গ্রহণ করেন। ৩. এক্ষুনি করো, ডু ইট নাও। মানসিকতা। ট্রেসি পরামর্শ দিয়েছেন যে যখনই কোনো কাজ আপনার সামনে আসবে নিজেকে বারবার বলুন, ডু ইট নাও, ডু ইট নাও। এই ছোট বাক্যটি আপনার অবচেতন মনে জেঁকে বসলে আপনি আলস্য কাটিয়ে দ্রুত কাজে হাত দিতে পারবেন। এটি গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন দূর করার এক মোক্ষম অস্ত্র। ৪. ফ্লো স্টেট। যখন আপনি দ্রুত এবং একনাগাড়ে কাজ করেন তখন আপনি মানসিক এমন এক স্তরে পৌঁছান যাকে বলা হয় ফ্লো। এই অবস্থায় আপনার সৃজনশীলতা বেড়ে যায়, আপনি অনেক বেশি মনোযোগী থাকেন, কাজগুলো আপনার কাছে অনেক সহজ মনে হয়। ৫. দ্রুত কাজ মানেই ভুল কাজ নয়। এখানে দ্রুত কাজ করার অর্থ এই নয় যে আপনি তাড়াহুড়ো করে ভুল করবেন, বরং এর অর্থ হল অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটি শেষ করা। অধ্যায়ের মূল শিক্ষা, কি টেকঅ্যাওয়েজ। অপেক্ষা বন্ধ করুন। উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা না করে কাজ শুরু করে দিন। গতি বাড়ান। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনার কাজের গতি সাধারণের চেয়ে কিছুটা বাড়িয়ে দিন। ধারাবাহিকতা। একবার কাজ শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। উপসংহার। এই অধ্যায়ের মূল কথা হল আপনি যত দ্রুত কাজ শেষ করবেন আপনার আত্মবিশ্বাস তত বাড়বে এবং আপনি আরও বড় ব্যাঙ, কঠিন কাজ খাওয়ার সাহস পাবেন। বইটির একদম শেষ এবং ২১তম অধ্যায়টি হল পুরো বইয়ের নির্যাস। এই অধ্যায় শিরোনাম সিঙ্গল হ্যান্ডল এভরি টাস্ক, প্রতিটি কাজ একনাগাড়ে শেষ করুন। ব্রায়ান ট্রেসি এখানে সফলতার সবচেয়ে শক্তিশালী কৌশলের কথা বলেছেন। নিচে এর বিস্তারিত আলোচনা দেওয়া হল। ২১তম অধ্যায়, একনাগাড়ে কাজ শেষ করার শক্তি। এই অধ্যায়ে লেখক জোর দিয়েছেন যে কেবল কাজ শুরু করা যথেষ্ট নয়, বরং সেই কাজটিকে ১০০% শেষ না করা পর্যন্ত অন্য কিছুতে হাত না দেওয়াটাই আসল সার্থকতা। ১. মনোযোগের একাগ্রতা, সিঙ্গল হ্যান্ডলিং। ট্রেসি বলেছেন, একবার যখন আপনি আপনার সবচেয়ে বড় ব্যাঙ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নেবেন, তখন সেটি শেষ না হওয়া পর্যন্ত আর কোনো দিকে তাকাবেন না। বারবার কাজ ছেড়ে উঠে যাওয়া বা অন্য কাজে মন দিলে আপনার কর্মক্ষমতা ৫০০% পর্যন্ত কমে যেতে পারে। ২. বারবার শুরু করার অপচয়। যখন আপনি একটি কাজ অর্ধেক করে রেখে অন্য কিছু করেন এবং পরে আবার সেই কাজে ফিরে আসেন, তখন আপনার মস্তিষ্ককে আবার পুরনো জায়গায় ফিরে যেতে অনেক সময় নষ্ট করতে হয়। একে বলা হয় স্টার্টিং অ্যান্ড স্টপিং এর অপচয়। কিন্তু একবার শুরু করে শেষ করলে আপনি অনেক কম সময় অনেক বেশি কাজ করতে পারেন। ৩. স্বশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন। এই অধ্যায়ে লেখক আত্মশৃঙ্খলার ওপর খুব গুরুত্ব দিয়েছেন। নিজেকে বারবার মনে করিয়ে দিন যে কাজটি শেষ না করে আপনি থামবেন না। এটি আপনার চরিত্রের দৃঢ়তা তৈরি করে। ৪. সাফল্যের আনন্দ। একটি গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি শেষ করার পর আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসরণ হয়। এটি আপনাকে প্রফুল্ল রাখে এবং পরের কাজটি করার জন্য দ্বিগুণ উৎসাহ দেয়। কাজ অর্ধেক ফেলে রাখলে উল্টো মানসিক চাপ তৈরি হয়। এই অধ্যায়ের মূল শিক্ষা, কি লেসন্স। বিক্ষেপ বর্জন করুন। কাজ করার সময় ফোন, ইমেল বা ইন্টারনেটের নোটিফিকেশন বন্ধ রাখুন। ১০০% সমাপ্তি। কাজ ৯৫% শেষ করা আর ০% শেষ করা মানসিকভাবে প্রায় একই। পূর্ণ তৃপ্তি পেতে হলে ১০০% শেষ করতে হবে। অভ্যাস তৈরি। প্রতিদিন সবচেয়ে কঠিন কাজটি দিয়ে দিন শুরু করুন এবং সেটি শেষ না করে অন্য কাজে যাবেন না। এই অভ্যাসটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সবসময় বলে সময় পাচ্ছি না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।